ডলার সংকটে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে কিছুটা ভাটা পড়লেও সমুদ্রগামী জাহাজ কেনা থেমে থাকেনি। মূলত কর ছাড়ের সঙ্গে সরকারি প্রণোদনা এবং দেশীয় জাহাজে পণ্য পরিবহনে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ লুফে নিচ্ছেন ব্যবসায়ীরা। তাই ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি দেশীয় পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বহর বাড়াচ্ছেন শিল্প মালিকরা। এক্ষেত্রে শততম সমুদ্রগামী জাহাজের মাইলফলক গড়ে ইতিহাসের অংশ হতে চলছে নীরব প্রতিযোগিতা। ইতিমধ্যে ৬৬,৫০০ টন ধারণ ক্ষমতার লাইবেরিয়ার পতাকাবাহী এমভি নিউ চ্যাম্প জাহাজটি কিনে দেশি পতাকাবাহী জাহাজ বহরের শতকের ঘরে পৌঁছার গৌরবের অংশীদার হচ্ছে মেঘনা গ্রুপের মার্কেন্টাইল শিপিং। নৌ বাণিজ্য অফিসে জাহাজটির নিবন্ধনও করেছে প্রতিষ্ঠানটি। যদিও এই জাহাজটি হস্তান্তর হবে জুনে। শতকের সাথে মিলিয়ে তখন এর নতুন নাম হবে এমভি মেঘনা সেঞ্চুরি। আমরা যখন এটা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলাম, আমরা দেখলাম যে এখানে প্রায় তখন ৯৮টা জাহাজ, 98 ভেসেল। তখন আমাদের মেঘনা পাইনিয়র নামে একটা জাহাজ রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখলাম যে 99। তো আমরা তখন ওখানে চিন্তা করলাম যে আমাদের তার একটা জাহাজ কামিং আসতেছে, তো ওটা মনে হয় 100 হবে। তো ফরচুনেটলি এটা যখন 100-এ পড়ে গেছে, আমরা নামটা ওইভাবে করে মেঘনা সেঞ্চুরি নামে। অপর শিল্প গ্রুপ KSRMও জাহাজ ১ নামে একটি জাহাজ কিনেছে, যেটি হস্তান্তর করা হবে চলতি মে মাসেই। এই জাহাজের নিবন্ধন পরে হলেও মালিকানা হস্তান্তর হবে আগে। তাই দুটি প্রতিষ্ঠানের জাহাজকেই শততম জাহাজের তালিকায় রাখছে নৌবাণিজ্য অধিদপ্তর। দেশি পতাকাবাহী জাহাজের মধ্যে বর্তমানে KSRM 25টি আর মেঘনা গ্রুপ 24টি সমুদ্রগামী জাহাজের মালিক। আর 10টি জাহাজ নিয়ে তৃতীয় অবস্থানে আছে আকিজ গ্রুপ। 8টি কন্টেনার জাহাজ নিয়ে চতুর্থ অবস্থানে HR লাইন আর 7টি জাহাজ নিয়ে পঞ্চম অবস্থান বাংলাদেশ শিপিং কর্পোরেশন BSCর। দেশীয় পতাকাবাহী জাহাজের বহরে এখন LPG কন্টেনার কিংবা ভোজ্য তেল পরিবহনের জাহাজও যুক্ত হয়েছে। আন্তর্জাতিক জাহাজের ব্যাপারে বাংলাদেশ এখন শততম জাহাজে উত্তীর্ণ হচ্ছে। এই শততমের ভিতরে আমাদের বড় দুটি প্রতিষ্ঠান মেঘনা শিপিং এবং SR লাইন উভয়েরই একটি করে জাহাজ এখন প্রক্রিয়া আছে। আরও বাংলাদেশের 2-3টা কোম্পানি কন্টেনার জাহাজ কেনার প্রক্রিয়া আছে। বিশেষত বাংলাদেশ শিপিং কর্পোরেশন আরও 6টি কন্টেনার জাহাজ কেনার জন্য নতুন বানানোর জন্য তারা প্রক্রিয়া গ্রহণ করেছে। মেঘনা গ্রুপের এই কর্মকর্তা জানান, দেশে পণ্য পরিবহনের বুকিং কম থাকলেও ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য দেশে পণ্য পরিবহন করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। আপনার যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করেন, এটা আসতে রিটার্ন আসতে সময় লাগবে। আর জাহাজ শিল্পের ক্ষেত্রে আপনার যখনই বিনিয়োগটা করবেন, এর পরের দিন থেকে আপনি ট্রেডিং শুরু করে দিতে পারবেন, ফরেন কারেন্সি আর্ন হবে। আমাদের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, আমাদের জাহাজগুলো অনেক জায়গায় চার্টার দেওয়া হচ্ছে, বিদেশি কার্গো ক্যারি করতেছে, যার ফলে কি হচ্ছে, আমাদের ফরেন কারেন্সি ইনকাম হচ্ছে এখন প্রচুর। আবার যখন দেশীয় কার্গো ক্যারি করি, তখন আমাদের ফরেন কারেন্সির সাশ্রয় হচ্ছে। এই দুটা জিনিস কিন্তু মূল বিষয়। নৌবাণিজ্য অধিদপ্তর বলছে, দেশি পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইন কার্যকর হওয়ায় ব্যবসায়ীরা জাহাজ ক্রয়ে উৎসাহিত হচ্ছেন। সেই সঙ্গে মেরিন ক্যাডেট ও নাবিকদের চাকরির সুযোগ বাড়ছে। প্রসার হচ্ছে জাহাজ মেরামত সহ সহযোগী খাতের ব্যবসা। আন্তর্জাতিক নৌ পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের শতভাগ জাহাজ বাংলাদেশের অফিসার এবং ক্রু দ্বারা চালিত হয়। সেই হিসাবে ক্যাডেট এবং ক্রু ট্রেনিং পাচ্ছে, তাদের চাকরির বাজার প্রশস্ত হবে। তবে শতাধিক সমুদ্রগামী জাহাজের মধ্যে কন্টেইনার জাহাজ মাত্র 9টি। শিপিং এজেন্টদের অভিযোগ, কন্টেইনার জাহাজের সংখ্যা কম থাকার ফলে জাহাজ সুরক্ষা আইনের কিছু ধারার কঠোর প্রয়োগের কারণে আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আগামী দিনের চাহিদা পূরণে কন্টেইনার জাহাজের সংখ্যা বাড়ানো এবং জাহাজ সুরক্ষা আইনের কিছু ধারা সংশোধনের আহ্বান তাদের। 90টা জাহাজের মধ্যে 8টা জাহাজ আছে ফ্ল্যাগ জাহাজ, যেটা আমাদের যেই ক্যারি যে কার্গো আমাদের এখান থেকে কন্টেনার যায়, তার কিন্তু 6 থেকে 9% ক্ষমতা তাদের নাই। যে ফ্ল্যাগ প্রোটেকশন আইনে বিশেষ করে কন্টেনার জাহাজ, ফিডার জাহাজের ক্ষেত্রে যেসব ঘটনাগুলো ঘটছে, আর যদি এটা সহজ না হয়, এভাবে যদি পেনাল্টি শুরু হয়ে যায়, জাহাজ যদি ছাড়পত্র না পায়, তাহলে একসময় কিন্তু আমাদের বিদেশি যারা পতাকাবাহী জাহাজ, তারা কিন্তু এখানে ব্যবসা করার উৎসাহ হারাই ফেলবে।
নৌ বাণিজ্য অধিদপ্তর জানায় পণ্য পরিবহন সহ জাহাজ পরিচালনা করে এ খাত থেকে বর্তমানে বছরে আয় হচ্ছে প্রায় $6 বিলিয়ন। চলতি বছরে সমুদ্রগামী জাহাজের সংখ্যা 115-তে উন্নীত হবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম।